আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের ওয়াইন দিয়ে শিখাবো। দেখো এখানে লেখা আছে ওয়াইন, WAIN, ওয়াইন। এখন এটা দিয়ে 1 2 3 4 5 6 7 8 8টা রুলস একটা ওয়াইনের মধ্যে আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এখানে লেখা আছে আগের লোকে আগে দেখে, মানে যে কাছে থাকে সে বিষয়টা আগে টের পায়। এরকম যদি মনে থাকে তাহলে হবে। আগে থাকতে হবে, কোথায় থাকতে হবে? আগে। আগে মানে পূর্বে, যেটা বোঝায়। এখন দেখো এইগুলোর আগে সাবজেক্ট যদি এক বচন হয় ভার্ব এক বচন, সাবজেক্ট যদি বহু বচন হয় ভার্ব বহু বচন, মনে রাখবা। তাহলে আমরা দেখি এখানে কি আছে, আই উইথ মাই প্যারেন্টস। ভালো করে খেয়াল করে দেখো এখানে কি আছে, উইথ, দেখো ডাব্লিউ আছে, কি আছে? ডাব্লিউ। তার মানে আগের সাবজেক্ট, ওয়াইনের আগের সাবজেক্ট, মনে রাখবো ওয়াইনের আগের সাবজেক্ট আই। তাহলে এখানে কি হবে? ইজ আর এম, কোনটা হবে? আইয়ের সাবজেক্ট সর্বদাই এবং ভার্ব সর্বদাই এম, এই দুটা কাটা। এবার এসে দেখি রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স। ভালো করে খেয়াল করে দেখো, দেয়ার ইজ প্লুরাল, ইজ আছে, এস আছে নাউনের সাথে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, দেখি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আছে কিনা। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইন, এ দিয়ে কি থাকবে? ওয়াইনের আগের সাবজেক্ট রিতা, দিস ইজ সিঙ্গুলার নাম্বার। তাহলে আর হবে না, আর সর্বদা প্লুরালের সাথে হয়। তার মানে এই জায়গায় হবে হলো ইজ। এবার এসে দেখি অ্যাকম্পানিয়েড বাই, এখানে ইনক্লুডিং হতে পারে, নট বাটও হতে পারে, তারপরে ইন অ্যাডিশনও হতে পারে, টুগেদার উইথও হতে পারে, যে কোনো হোয়াট এভার। এটার যে কোনো একটা যদি থাকে, তার আগের সাবজেক্ট এক বচন হলে ভার্ব এক বচন, আগের সাবজেক্ট বহু বচন হলে ভার্ব বহু বচন। তাহলে দেখি দ্য বয়েজ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বয়ের সাথে এস আছে, বয়ের সাথে এস আছে। তাহলে এখন দেখি অ্যাকম্পানিড বাই এর পরে কি আছে? মি, মিটা এক বচন, মিটা এক বচন, এটা দরকার নেই, নো নিড। তাহলে আমরা কি শিখছি? এই যে ওয়াইনের আগের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট যদি বহু বচন হয় ভার্ব বহু বচন, তার মানে ইজ হবে না, এক বচন হবে না, এই জায়গায় হয়তো হবে হলো আর। এটা তোমাকে আরও বিদ্ঘুট করে দিতে পারে, অনেক সময় হ্যাভ বা হ্যাজ রাখতে পারে। একটা জিনিস মনে রাখবা, যার সাথে ইজ তার সাথে হ্যাজ, যার সাথে আর তার সাথে হ্যাভ। কি বললাম? যার সাথে ইজ তার সাথে হ্যাজ, যার সাথে হ্যাভ তার সাথে আর। তার মানে আর যার সাথে আছে, হ্যাভ তার সাথে, ইজ যার সাথে, হ্যাজ তার সাথে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই রকম করে আরও সহজে পরের কোনো ক্লাসে আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।